আর সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আজকে নিয়ে এসেছি আমি এঁচোড়ের পকোড়া বা কাবাব। তো এঁচোড় নিয়েছি, এটা আমাদের গাছেরই এঁচোড়। হাতে আগে সর্ষের তেল মেখে নিচ্ছি, তাহলে এঁচোড় কাটলে হাতে আঠা লাগবে না। কেটে ফিরে আসি। তো অর্ধেকটা নিয়েছি, মাঝখানের বুকোটা ফেলে দিয়েছি আর গোটায় রেখেছি, এই 4 টুকরো করে নিয়েছি। এটা এবার আমি প্রেসার কুকারে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। 2 থেকে 3টি সিটি লাগিয়ে নেব। সিটি লাগিয়ে তারপরে আমি ফিরে আসছি। তো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি অলরেডি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, এতে অনেকগুলোই আছে ছিদ্র, কিন্তু আমি সব থেকে বড় যে ছিদ্র আছে সেটা দিয়েই করব। তো গ্রেট করে নিচ্ছি, খুব আরামসে হয়ে যাচ্ছে। এটা হাত দিয়ে ম্যাশও করে নেওয়া যায়, কিন্তু গ্রেট করে নিলে বেশ সুন্দর হয়। তো পুরো গ্রেট আমার করা হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। এবার আমি কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। এই ছোলার ডাল পুরো ভিজে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। তো ছোট জার আমার 2 বারে আমি পেস্ট করব। পেস্ট হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দেব টেস্টের ব্যালেন্সের জন্য। আর একটু চিলি ফ্লেক্স দিলাম 1 টিস্পুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর এটা দিলাম একটু মৌরি গুঁড়ো আর হলুদ গুঁড়ো কালারের জন্য। আর কিশমিশ দিয়ে দিলাম 1 মুঠো, এটা মুখে পড়বে, বেশ ভালো লাগবে। এবার খুব ভালো করে মেখে নেব, মেখে দেখব বাইন্ডিংটা কেমন হচ্ছে। এতে মেশাতে হবে, তবু আগে একটু মেখে দেখি। তো একটু মেখে নিয়ে তারপরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো। এখানে আমি উঁচু উঁচু 2 চামচ চালের গুঁড়ো দিলাম আর দেব উঁচু উঁচু 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব যাতে মশলা দিয়েছি, লবণ সবকিছুই ভালোভাবে মিশে যায়। তো মাখা আমার হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচির মতো কেটে নিচ্ছি। যে কোনো শেপ আপনারা দিতে পারেন, আমি একটু লম্বা শেপ দিচ্ছি। ঠিক এরকম ভাবে বানিয়ে আমি ফিরে আসছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে না? এবার আমি অন্যদিকে গ্যাসে তেল অলরেডি বসিয়ে রেখেছি। রিফাইন তেল গরম হয়ে গেছে, একে একে আমি ছেড়ে দিচ্ছি। প্রথমে খুব বেশি দেব না, এটা খুব ভালো করে লো ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নেব। এইরকম শেপ করলে ভাজতেও বেশ সুবিধা হয়। দেখুন কত সুন্দর লালচে হয়ে গেছে। তুলে নিলাম, আবারও দিয়ে দিলাম বেশ কয়েকটা। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। আর এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি, কখনো হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে ক্রিস্পি হবে না। তো এইরকম 4 থেকে 5টা ব্যাচে আমাকে ভেজে নিতে হয়েছে, বেশ অনেকগুলোই। তো এরকম ভেজে সবগুলো আমি এবার তুলে নিচ্ছি।
দেখতে কেমন লাগছে, দারুণ না? খেতেও তেমন অসাধারণ। তো সবগুলো আমি ভেজে তুলে নিলাম, একটা ভেঙেও আপনাদেরকে দেখাবো। বাইরে থেকে মুচমুচে আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার ইঁচড়ের এই চপ কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।